আপনারা জানেন যে হবিগঞ্জে গতকাল এনসিপির যে পূর্ব ঘোষিত যে জুলাই পদযাত্রা সেই পদযাত্রাটি ছিল এবং সেই পদযাত্রা হবিগঞ্জ শহরের সাইফুর রহমান টাউন হলে সেই পদযাত্রা শেষে তারা যখন হবিগঞ্জ সার্কিট হাউসের দিকে ফিরছিলেন ঠিক তখনই কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তখন বেশ কিছু যুবক কিন্তু যে নাসিরুদ্দিন পাটোয়ারি এবং এনসিপির যিনি মুখপাত্র ছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম সহ তাদের নেতাকর্মীরা যখন হবিগঞ্জ শহরের সার্কিট হাউসের দিকে ফিরছিল ঠিক তখনই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে কিন্তু একটি হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর থেকেই কিন্তু হবিগঞ্জ শহরে একটি উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করছে। আমরা দেখতে পেরেছি যে হামলার এক পর্যায়ে যিনি উত্তরাঞ্চলীয় সিলেট বিভাগীয় মুখ্য সংগঠক রয়েছেন সার্জিস আলম, তিনি কিন্তু হবিগঞ্জ শহরের যে সোনালী ব্যাংক রয়েছে সেখানে গিয়ে তিনি আশ্রয় নেন। প্রায় ঘণ্টাখানেক কিন্তু সেই ব্যাংকে তাকে অবরুদ্ধ করে দেওয়া হয়। তারপর কিন্তু আমরা যেটি দেখতে পেরেছি হবিগঞ্জ জেলা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এনসিপির পক্ষ থেকে বরাবরের মধ্যে যেটি অভিযোগ করা হয়েছে ছাত্রদলের কিছু নেতাকর্মীরা তাদের গাড়ি বহরে হামলা চালিয়েছে, এমনকি তাদের যে গাড়ি বহরের যে মিডিয়া সেলে গাড়ি রয়েছে সেটিও ভাঙচুর করা হয়েছে। এছাড়াও সার্জিস আলম সহ তাদের বেশ কিছু নেতাকর্মী কিন্তু আহত হয়েছেন। এর মধ্যে হবিগঞ্জ জেলা এনসিপির যিনি সদস্য সচিব রয়েছেন মাহবুবুল বাড়ি মুবিন, উনার কিন্তু হাত ভেঙে গেছে এবং বেশ কয়েকজনের চোখে কিন্তু মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছে। আপনারা জানেন এরই প্রতিবাদে কিন্তু গতকাল রাতেই কিন্তু এনসিপির যে কেন্দ্রীয় কমিটি রয়েছে ওনাদের পক্ষ থেকে হবিগঞ্জ শহরে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। আমরা যতটুকু জানতে পেরেছি রাতেই তাদের ঘোষণার ঠিক পরপরই হবিগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল সহ তাদের যে অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে সেই সব অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকেও কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পাল্টা কর্মসূচি দেওয়া হয়, যার ফলে কিন্তু আজকে সকাল থেকে হবিগঞ্জ শহরে একটি উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষিতে আমরা যতটুকু জানতে পেরেছি হবিগঞ্জের যিনি জেলা প্রশাসক রয়েছেন, হবিগঞ্জের জেলা প্রশাসক ডক্টর GM সরফরাজ, উনি কিন্তু 144 ধারা জারি করেছেন হবিগঞ্জ পৌর এলাকায়। সেই 144 ধারা জারির পর থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের যে কর্মকাণ্ড রয়েছে, তাদের যে তৎপরতা রয়েছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু তারা সর্বদা প্রস্তুত রয়েছেন। তো আমরা সর্বশেষ কথা বলেছিলাম হবিগঞ্জ সদর মডেল থানার যিনি ভারপ্রাপ্ত কর্মরত ছিলেন ওনার সঙ্গে। উনি যেমনটি বলতেন হবিগঞ্জ পৌর এলাকায় যেহেতু প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারি করেছে, 144 ধারা বলবৎ রাখায় এবং আইন শৃঙ্খলা সমুন্নত রাখায় যা প্রয়োজন ওনারা কিন্তু তা করবেন। তবে আমরা শেষ পর্যন্ত এতটুকুই বলতে পারি, আমরা শেষ খবর পাওয়ার পর্যন্ত হবিগঞ্জে এখনও কিন্তু এনসিপির কোনো কেন্দ্রীয় নেতাকর্মী আসেনি এবং এই পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।